হেঁটে হেঁটে মানুষের কাছে আশীর্বাদ চাইছি, মানুষের কী অসুবিধা হচ্ছে, মানুষের অভাব অভিযোগ কী, রাস্তাঘাটের কোথায় পরিস্থিতি খারাপ, এগুলো কিন্তু মানুষের কাছ থেকে আমরা জানতে পারছি এবং তাতে মানুষ কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হচ্ছে। আজকে যেমন সকালবেলায় আমি 5.5 কিলোমিটার হাঁটলাম, প্রায় 9:30 থেকে 12:40 পর্যন্ত হাঁটলাম, হেঁটে বাড়ি বাড়ি বুথে বুথে ঘুরে তারপরে আবার বিকালবেলাটায় আমি 3:30 সময় আমি গেলাম হরিদাস মাটি অঞ্চলে। কারণ এই অঞ্চলটা অত্যন্ত মানে খাপছাড়া অঞ্চল। এখানে একটা বাড়ি মানে গ্রাম, 1-2 কিলোমিটার দূরে একটা গ্রাম। ওইখানে আমরা গিয়ে প্রায় 50টা টোটো, 100 মোটরসাইকেল নিয়ে আমরা একটা পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা পাড়ায় পাড়ায় গিয়ে ঘুরে আমরা রোড শোটা করে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং আগামী 2-1 দিনের মধ্যে এবং আরেকটা পঞ্চায়েত সমিতি আমাদের আছে সেটা আমরা করব। এবং গত 3 দিন আগে আমরা প্রথম পঞ্চায়েত সমিতি 18 নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় 1,500 কর্মী নিয়ে আমরা মিছিল করে গোটা ওই পঞ্চায়েত সমিতিটা আমরা কভার করি। সুতরাং আজকে পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি সরকারকে পরাজিত করার জন্য যেমন বিজেপি আজকে লেগেছে, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে আজকে ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে। আমরা কিন্তু ওই সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করব না, কারণ আমরা এই বাংলায় বাস করি, এই বাংলায় সমস্ত সম্প্রদায়ের মানুষ বাস করে। আমরা চাই মমতা ব্যানার্জির সরকার সমস্ত সম্প্রদায়কে নিয়ে এই পশ্চিমবাংলায় যাতে আবার ক্ষমতায় আসে তার জন্য আমরা প্রচার করছি। কিন্তু বিজেপির এই সাম্প্রদায়িক প্রচারে মানুষ কিন্তু আজকে অত্যন্ত মানে জঘন্য কাজ হিসাবে ওদেরকে দেখছে। কারণ আমরা এর আগে পশ্চিমবাংলায় অনেক দিন থেকে বাস করছি, এখানে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিজেপি ভাঙার চেষ্টা করছে। আমরা কিন্তু তার বিরুদ্ধে। আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরও সাম্প্রদায়িক শক্তি বিজেপির মতোই কংগ্রেস, সিপিএম, এজিপি নানা রকমভাবে মমতা ব্যানার্জির সরকারকে পদত্যাগ করানোর জন্য মানে হারানোর জন্য তেনারাও একটা চক্রান্ত শুরু করেছেন। আমরা তাই মানুষের কাছে একটা কথাই বলছি যে পশ্চিমবাংলার বুকে তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপি যেভাবে এই সমস্ত দলকে পেছনে লাগিয়েছে, কারণ এই সমস্ত দল কংগ্রেস, সিপিএম, এজিপি ওরা 2-1টা সিট জিততে পারে, কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং তৃণমূলের বিকল্প বিজেপি চেষ্টা করছেন পশ্চিমবাংলায় আসতে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ আজকে আমরা বাঙালি হওয়ার দরুন আজকে গোটা ভারতবর্ষে বাঙালিদের ওপর যে অত্যাচার শুরু করেছেন বিজেপি সরকার, তার বিরুদ্ধে আজকে কিন্তু বাঙালিরা একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে যে এই বিজেপি নামক এই সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবাংলা থেকে যতক্ষণ উৎখাত না করতে পারবো ততক্ষণ আমাদের ঘুম ঠিকমতো হবে না। কারণ আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে পশ্চিমবাংলার মানুষের উপর নিপীড়ন, অত্যাচার, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, আজকে আসামে সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার, আজকে বিহারে যে অত্যাচার, উড়িষ্যায় অত্যাচার, উত্তরপ্রদেশে অত্যাচার, এই দেখে আজকে পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে আমরা বাংলায় বসবাস করব। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, নানা ধর্মের মানুষ এখানে বাস করে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা হচ্ছে একটা মিলন কেন্দ্র। এই মিলন কেন্দ্রকে কেউ যদি ভাঙার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। এবং পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলছি, আগামী যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের 4 তারিখের ফল দেখতে পাবেন। পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে, আর বিজেপি মাত্র 50টা সিট পেতে পারে। এখানে শুনুন, এখানে তৃণমূলের বিকল্প কেউ নেই, কারণ এখানে বিজেপি বলুন, আশাব যে কংগ্রেস বলুন, এরা বলুন, ওদের কোনো জায়গায় সংগঠন নেই। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তৃণমূল আর ওই সমস্ত দল মিলে যা ভোট পাবে, তৃণমূল কংগ্রেস একাই তার চেয়ে বেশি ভোট পাবে, এটা আমরা দুর্বলের বলতে পারি।
বিজেপি সরকার তো প্রথম ক্ষমতায় আসার সময় বলেছিলেন যে আমরা বছরে 2 কোটি চাকরি দেব। আজকে কেন্দ্রীয় সরকার, আজকে আমরাও চাইছি না যে আমাদের তৃণমূল কংগ্রেস করি যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে, বিজেপি যারা করে তাদের কজনের চাকরি ওনারা দিতে পেরেছেন সেই ব্যবস্থা আমরা বিজেপি নেতৃত্বের কাছে চাইছি। পাশাপাশি ওরা বলেছেন পরাজয় শ্রমিকের ব্যাপারে বলেছেন যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আজকে বিজেপির নেতাদেরকে বলুন যে আপনারা কর্মসংস্থান কোথা থেকে করবেন, কারণ কেন্দ্রীয় সরকার মুখে বড় বড় কথা বলেছিলেন, তখন ভোটের সময় বলেছিলেন যে আমরা 2 কোটি চাকরি দেবো, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবো। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকার আজকে দেখুন আমরা যেটা দৈনন্দিন কাজে ব্যবহৃত করি গ্যাস, সেই গ্যাসের দাম দিন দিন বাড়িয়ে দিচ্ছে। পেট্রোলের দাম আজ কোথায়, আজকে ডিজেলের দাম কোথায়, আজকে বিমানকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, তারপর ট্রেনকে বেসরকারিকরণের প্রস্তাব নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্সকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবাংলার আর বড় বড় শিল্পপতি যারা এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছেন, সেই লোন তাদেরকে খুবই অল্প টাকা দিয়ে তাদেরকে ঋণ তাদের পরিশোধ করে দেওয়া হচ্ছে। কিন্তু গরিব মানুষ যারা ওই ঋণ নিয়েছেন তাদেরকে ব্যাংক এবং এরা বারবার চাপ দিচ্ছে যে তুমি ইমিডিয়েট সেই টাকাগুলো দেওয়া হয়। আমরা তাই বলতে চাই, বড় বড় শিল্পপতিদের যখন তাদেরকে ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে, তাহলে কেন ছোটো ছোটো শিল্প যারা করেন বা যারা কৃষকরা অল্প লোন নেন তাদের কেন ঋণ মুকুব করা হবে না, এটা বিজেপিকে বলতে হবে।